আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো? আশা করি সকলে অনেকটাই ভালো আছো। তোমাদের তো আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। আমি সকালে গেমে ঢুকে দিই, আজকে 9 অ্যানিভার্সারি ইভেন্টটা চালু হয়ে গিয়েছে। আমি একটা ভিডিওতে দেখেছিলাম এই 9 অ্যানিভার্সারিতে অনেক কিছু চেঞ্জ হবে গেমে। তা আমি আজকে বিয়ার র্যাঙ্ক খেলবো। প্রথম বিয়ার র্যাঙ্কটা তোমাদের সাথে শেয়ার করবো। প্রথম ম্যাচ কি করলাম চলো শুরু করি। আমি প্রথম ম্যাচে আসলাম, ম্যাচ খেলা শেষ করে দেখি ভাই আমি রেকর্ডিং অন করিনি। তারপর তোমাদেরকে গেমের ভিউ থেকে আমি তোমাদের দেখাচ্ছি। সামনে একটা এনিমি আছে, আমি তাকে এনিমিটাকে আমি আগে স্পট করেছি। সে আমাকে আগে অনেক ড্যামেজ দিয়েছিল, এবার আবার দিচ্ছে। দেখা যাক আমি তাকে মারতে পারি নাকি। আর ভাই একটা হলুদ কি গান প্যারাফল দিয়ে আমি একটা হেডশট মারি দিলাম। মনে হয় প্যারাফলের ভাই কিনে পাওয়ার বাড়িয়েছে এইবার এখন থেকে প্যারাফল দিয়ে খেলতে হবে। আর আমি এখানে পরে এনিমি খুঁজতেছিলাম, পরে কোনো এনিমি না পেয়ে তারপরে আমি সরাসরি পিকে চলে আসলাম। পিকে আসার পরে একটা এনিমি আমার টিমমেটকে অনেকটি ড্যামেজগুলো দেয়। আর ভাই এই এনিমি না আমাদের কীভাবে ব্যাক করবো না দিলে টিমমেট করে তোমরা দেখো। আমি ভাবছিলাম এনিমিটা টিমমেটকে রিভাইভ দিবে, সেই জন্য আমি ভাই ভেলিন মেশিনে যাচ্ছিলাম, কিন্তু পরে দেখি এনিমিটা পিছন থেকে ফায়ার দিয়ে পরে দেখি সে ব্যাক করে বসে আছে। তারপর মারতে যায় আমার টিমমেটকে নক করে ফেলে। তারপর আমার কষ্ট করে মেরে দিই, কিন্তু আমি আসলে দেখি আমার অন্য একটা টিমমেট ছিল যে জিপি, তোমরা নাম দেখতেই পারছো। জিপিরা হলো আমার একটা ফ্রেন্ড যার নাম হচ্ছে মিরাজ। সে আমাদের সাথে গেম খেলে। তো আমি তার নাম জিপি রাখার কারণ হচ্ছে সে মাঝে মধ্যে আমাদের সাথে খেলে। আমরা যখন ফুল স্কোয়াড 4 বন্ধু একসাথে হই তখন সে জোন পুশ করে আর কি, সেই জন্য আমি তাকে জিপি নাম দিয়ে সেভ করে রেখেছি চিনার জন্য। যখন পিকে থেকে বিমা শক্তি দিকে যাচ্ছিলাম, পরে একটা স্কোয়াড মিল থেকে আমার উপর হিট লিস্ট মেরে আমার উপর পুরো রাশ করে দেয়। আমি তার সাথে পজিশন নিচ্ছিলাম, কিন্তু সে আমাকে ডান দিক থেকে মারে। আমি ভাবছিলাম মনে হয় সে ঘুরে আসবে, সামনে দিয়ে আসবে একটা, ঘুরে আসবে একটা, কিন্তু না ভাবে আমি তাকে স্কোপ ফুল ড্যামেজ করে দিই। তারপর আমি তার উপর সরাসরি রাশ করে দিই। তারপর দেখো আমি তাকে মারতে পারি নাকি, আলোকটা ছেড়ে আমি তাকে শটগান দিয়ে একটা হেডশট দিয়ে মেরে দিই। আর ভাই এটার টিমমেটটা এটার টিমমেট যে ছিল আমাকে একটা এডব্লিউএম এর শট দিয়ে দেয়। তখন আমি ওয়াল মারি, কিন্তু ভাই সে একটা লঞ্চার মারে, ওয়ালগুলো ভেঙে যায় দেখো তোমরা। তারপর আমি ভাবছিলাম স্কোপিং শট দিয়ে মেরে দেবো, কিন্তু না ভাই একটা হেডশট লাগে আর পরেরটা ভাই 19-এর একটা ড্যামেজ লাগে। তারপরে আমার সেই টিমমেটের কাছে এসে সে আমাকে রিভাইভ দিয়ে পরে আমি পিকের সাইডে আসি। আমাদের লুট নেই। তারপর আমি আর্সেনাল খুলবো, কিন্তু সামনে দিকে একটা এনিমি তাকে ফুল ড্যামেজ দিবে। সেই এনিমিটা মেডিকেট না করবে আমার উপর রাশ দেয়, তারপর নিজেও মারি। তারপর আমি তাকে মারি, বডির ক্ষেত্রে এম হয়ে যায়, পর লাস্টে একটা হেডশট দিয়ে তাকে আমি ফিনিশ করে দিই। ভাই তারপরে দেখো নিরোটা আমি এক বুলেটে পাড়ি দিই। ভাই এই নিরোর আপডেটের পর একবারে কমিয়ে ফেলেছে। আর কি বলবো, যারা নিরো চালাতো তার জন্য একটা ব্যাড লাগে। এই পুতুলে এইচপি আগে থাকতো ভাই 150, এখন থাকে মাত্র 1। ভাই তুমি একটা ইউএসপি দিয়ে টোকা মারলে নিরোটা ভেঙে যাবে। তারপর আমি দেখি আমার 3টা টিমমেটই মরে গেছে। তারপর আমি পিকের সাইডে যাই রিভাইভ দেওয়ার জন্য। আর ভাই এই ডেড বডিগুলো ভাই আমরা সবাই মিলে মেরেছি। আর একটা এনিমি তাকে তার টিমমেটকে রিভাইভ দিচ্ছিল, কিন্তু আমি তাকে মারতে পারি না, সেজন্য আমি তাকে কোথাও দিই না। ভাই সে যদি আমাকে এসে মারে, তারপর আমার টিমমেটকে কে রিভাইভ দেওয়ার পরে আমি সেই টিমমেট তাই এনিমিকে মারার জন্য যাই, তখন আমি দেখতে পারি তার আরেকটা টিমমেট সামনে নেমেছে, কিন্তু আমি সেই টিমের এনিমিটাই কে স্পট করে মারি। ভাই এখানে আমি দেখো কি হয়, আমি তাকে ফুল ড্যামেজ দিয়ে নকও করে দেবে নিরো, মানে আমি ওয়ালই মারতে পারতেছিলাম না। তারপর আমার টিমমেট নামটা একটা থার্ড পার্টি প্লেয়ার আমাকে ফিনিশ করে দেয়। সে একটা ফ্রি কিল পেয়ে যায়। তারপর আমি আর রিভাইভ পাই না। তারপর লাস্টের দিকে আসি, লাস্ট জোনেই আমার পুরো প্লেয়ারটা টিমমেটটা বেঁচেছিল আর কি, সে একটা নক করে ভাই সেখানে কিলও পেয়ে যায়। তারপর আমরা লাস্ট পর্যায়ে আসি। তারপর দেখি একটা হলুদ ক্রিমিনাল, প্রথমে ভাবছিলাম টুং, পরে দেখি না ভাই এটা হলুদ ক্রিমিনাল আসে তাকে মারার জন্য। সে মেডিকেট করে বাম সাইড দিয়ে ভাবছিল যে মেরে দেবে, কিন্তু তার কাছে ওয়ান চড়া ছিল, অস্কার ছিল ভাই, সে টুর্নামেন্টের মতো খেলতেছিল। তারপর দেখো অস্কার মেরে তাকে মেরে ফেলে। আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।